এসব কিন্তু আমার আর সহ্য হইতেছে না। ধৈর্য ধর, আর একটু সহ্য কর। অগরে আমি এমন কেসকিতে ফেলামু, ভিক্ষার ঝুলে থুইয়া কুত্তা সামাল দেওয়ার সুযোগ খুঁজে পাইব না। চল। চাচা, এখানে মোড়লের সব জমির দলিলপত্র আছে। এতগুলা দলিল পাইলা কইতে? মাস্টার দিছে। মোড়ল বাড়ির মাস্টার খুব ভালো না? হ চাচা, মাস্টার অনেক ভালো। চাচা এই যে এই দলিলটা দেখেন তো। আরে মোড়ল বাড়িটা তো দেখি আওলাদ হোসেনের জমির উপরে। আওলাদ হোসেনের জমি? এই যে আওলাদ হোসেনের কাছ থেকে নিছে 6% আর ভোগ করতেছে 26%। এখন এই আওলাদ হোসেনের কই পাওয়া যাইব? আমি যতদূর জানি বছর 10 আগে সে মারা গেছে। আচ্ছা, ওর কোনো সন্তান নাই? একটা ছেলে আছে, কিন্তু সে ঢাকা থাকে। ওর সাথে কেমনে যোগাযোগ করা যাইব? আমি তাহলে তার ফোন নম্বরটা জোগাড় করে তোমার দিমুনে, তুমি কথা বলে নিও। আচ্ছা চাচা, ঠিক আছে। মোড়ল বাড়িটা যদি নিতে পারি, মোড়ল একেবারে জব্দ হয়ে যাইব। চাচা এই যে বাকি দলিলগুলো দেখেন। কি করতেছেন স্যার? এই তো দাঁড়ায় আছিলাম, কিন্তু তুমি কই যাও? বিয়া করতে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার না লতিফের সাথে বিয়ে হয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ, আমি লতিফের বিয়ে করবো কোন দুঃখে? তাহলে এখন কারে বিয়ে করতে যাও? আমি তো মিনারে বিয়ে করতে চাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মেয়ে হয়ে মেয়েরে বিয়ে করবা? আমি মাইয়া, আমি জহির, আমি মিনারে বিয়ে করতে চাইতেছি। কিন্তু আমি তো সুলতানারে দেখতেছি। স্যার আপনি কোন দুনিয়াতে আছেন? বাস্তবে ফিরে আসেন। আচ্ছা, আমার একটা চিমটি দাও তো। এত জোরে কেউ চিমটি দেয়? আরে জহির, তুমি? সুলতানা গেল কই? স্যার, সুলতানা ভাবি হেনে আইব কেন? সুলতানা ভাবি তো লতিফের লগে, লতিফের বাড়িতে। আমি তো মিনারে বিয়া করতে যাইতেছি। আচ্ছা যাও, মিনারে বিয়ে করো, মিনারে নিয়ে সুখে থাকো। স্যার একটা কথা, এই দিন দুনিয়া তো আমার কেউ নাই। আমার বিয়ের বরযাত্রী হিসাবে যদি আপনি আমার লগে যাইতেন, অনেক খুশি হইতাম। তুমি রিমাগোর সাথে বেইমানি করছো, কিন্তু তারপরেও তোমার সাথে যাবো, কারণ আমারও এই দিন দুনিয়া বিতে কেউ নাই। তাইলে চলেন স্যার, শুভ কাজ আর দেরি করে লাভ কি? আজকে আমার বিয়ে হয়ে গেছে। ভাবি সাহেব কি চিন্তা করতেছে? জহিরের তো দুনিয়াতে কেউ নাই, একলা একলা পোলাটা বিয়ে করতে গেছে। বেইমানরাই যদি আমগুলোকে বেইমানি না করতো, তাহলে তো ওর বিয়ে তো আমরাও যাইতাম ওর বিয়া পড়াইতে। যাই হয়েছে হয়েছে, নিজের পোলা হলে কি ফালাই দিতে পারতাম? তা অবশ্য ঠিক কথা কইছেন ভাবি সাহেব। ভাইজান, জহির কি বউ নিয়ে ভাঙ্গা ঘরে উঠবো? এছাড়া তো জহিরের কোনো ঘর নাই। এই বাড়িতে একটা ঘর খালি আছে না, এইখানে নিয়ে আসেন। তা অবশ্য ঠিক কথা কইছেন ভাবি সাহেব। বৌমা, এই বৌমা। আব্বা ডাকছেন আমাকে? হ্যাঁ বৌমা, আচ্ছা আমার একটা গেস্ট রুম আছে না? আছে তো, যাও ওই রুমটা সুন্দর করে গুছায় রাখো। কেন, কোনো গেস্ট আইবো? হ্যাঁ, তোমরা যে রুমটা রেডি করো, কোন মেহমান আইতাছে ওইটা পরে দেখবা না। ভাইজান, আপনার মনটা সত্যি অনেক ভালো। ঘর বাড়ি দিয়া কি হইব ভাবি? মরলে তো মাত্র 3.5 হাত মাটি। কে কই আছেন? ভাবিরা কই? জামাই আইসা পড়ছে। মোটা অঙ্কের টাকা না দিলে কিন্তু গেট ছাড়ুন না। আমি জামাই মানুষ, বেশি কথা বললে সমস্যা হবে। মাস্টার সাহেব আপনি কথা বলেন। বরযাত্রী হয়ে দেখি ঝামেলায় পড়লাম। আচ্ছা ভাবিরা, আমি তো মোটা অঙ্কের জরিমানা করতে পারি, আমি মোটা অঙ্কের টাকা দিতে পারি না। মোটা অঙ্কের টাকা না দেন, হালকা কিছু তো দিবেন। এই নেন 20 টাকা, এই 20 টাকা দিয়ে বোম্বে সুইট ছানাচুর কিনা খায়। না না, এত কম টাকায় ছাড়বো না। কোন 1000 টাকা দিবেন? আরে আমার কাছে 1000 টাকা নাই তো, কোত্থেকে দিব? তাইলে বলেন, পরে দিবেন। আচ্ছা
এখন সাইরা দেন, 1000 টাকা দিমু, কিন্তু পরে দিমু। 1000 টাকা কাম হইব না, 5000 টাকা দেওয়ান লাগবে। আর কি বাকি কোনো কাম নাই, এখন দিতে হইব। আরে এত টাকা দেওয়া তো সম্ভব না, এত টাকা কই পামু? স্যার এমন করতেছেন কেন? দেন না 5000 টাকা, একদিনই তো দিবেন। সুলতানা তুমি কইতাছো? আচ্ছা এখনই দিতাছি, মোরলের খরচের টাকা আছে, ওইটা দিয়ে দিতাছি। ইয়ে চল চল যাই, তাড়াতাড়ি আয় তো। স্যার এটা আপনি কি করলেন? আপনি 5000 টাকা দিয়ে দিলেন? সুলতানা কইছে না করতে পারি নাই, তাই দিয়ে দিছি। সুলতানা কইছে মানে? এখানে আপনি সুলতানা ভাবিরে কই পাইলেন? আরে এখানেই তো আসিল। দূর ওই জায়গা সব ভাবিরা আসিল। আচ্ছা চলেন ভিতরে চলেন। এইসব তুমি কি কইতাছো? এখন আমি মোরলে কি জবাব দিমু? ওটা আপনিই ভালো জানেন, চলেন। আর তাড়াতাড়ি আহেন তো মিনারে বিয়া। রিমা, রিমা, রিমা কই তুমি? বাইরে আহো। এতক্ষণে বাজার নিয়ে অফিসে অনেক কাম আছিল, কি খবর আছে? মোড়লের বাড়িটা অন্যজনের নামে। কি কইতাছো তুমি এসব? সত্যি? আমার তো আগেই সন্দেহ হয়েছিল, এবার যেমনি করে হোক বাড়িটা আমি কিনো। তুমি যে কিনতে চাইতেছো, এত টাকা পাইবা কই? জ্যাঠা তো সব টাকা নিয়ে গেছে। এটা লইয়া তুমি চিন্তা করো না। ও জহির বৌনিয়া বাড়িতে আইছে? এখনো তো আসে নাই। আচ্ছা ঠিক আছে, তুমি গুড়া মাছ রান্না করো, আমি আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ কি রে বাজার আছে? হ্যাঁ গুড়া মাছ আছে। আচ্ছা তার উপরে দেখতেছি। চল একলাগে রান্না করি। আমি মাছ রান্না করা শিখতে পারবো না, আমি মাছটা ধরতে পারবো না। কাটা না শিখলে রান্না করবা কেমনে? চলো আগে রান্না শিখো। না আমার গিন লাগে, আমি ধরতে পারবো না। আচ্ছা ধরা লাগবে না, তুমি বসে বসে দেখো। চলো। সত্যি? 3 সত্যি। তোর কিন্তু আমি বিশ্বাস করি না। আরে বিশেষ আমি সোহাগ ভাইকে লগে